তোমার এই কলমে কি কালি ছিল না বলো? আজ আমার ললা দিয়ে এমন লেখনি লিখেছিলে, আজ দিয়ে রাত্রি বাসরে ঘরে আমার স্বামী ছেড়ে যাবে। হাই রে বিধি, আর কত কাঁদবো আমি, আর কত কাঁদাবে তুমি বলো? তোমার কলমে কি কালি ছিল না? স্বামী ছাড়া কেউ নেই, স্বামী ছাড়া কেউ মায়া বুঝবে না, দুঃখ বেদনা কেউ বুঝে না গো। আর এই আকাশে উড়ে পাখি নিচে পড়ে তার ছায়া, যে নারীরও স্বামী নাই মা কে বুঝিবে মায়া।
সমস্ত অলংকারই চলে গেছে। তারই যতই যতই অলংকারই পড়ুক, ওই রূপ আরই ফিরে আসবে না মা। জানো, আরে গাছের সবা পাতা মাগো, পাতার সবা ফুল। আমি মাগো শ্রীমন্ত স্বামী বিনি নারীর কখনো আর কোনো মূল্য নেই গো। আজ সীমন্ত সেতুর হাতের শাখা, অঙ্গের যে বড় শোভা গো। আমি এমন দুঃখিনী নারী, আমি শীতের সেতুর হাতের শাখা সব হারিয়ে ফেলেছি। ওই নিচিত্র বাসরে ঘরে আমি পারলাম না, আমি পারলাম না আমি স্বামীর সেবা করতে, পারলাম না স্বামীর সেবা করতে। ঠাকুর, আর কতদিন আমায় কষ্ট দেবে? এই কষ্টর জ্বালা যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারি না ঠাকুর। আজ এইভাবে কষ্ট না দিয়ে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। আজ ব্রাহ্মণ কুলে জন্মজাত, নয়ন দেখতে পাই না সে। আজ আমি অন্ধ, কোনো মতো পথ চলতে পারি। আমি যে নিরুপায়, আমি কোথায় যাব? আজ আমি পথে পথে ঘুরে বেড়াই, আমাকে কেউ পুজো করতে ডাকে না, কোনো রোজগার করতে পারি না। ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও। ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও ঠাকুর। আমারি জীবন দুঃখের গড়া, আমারি জীবন দুঃখের গড়া। আমি পথে পথে ঘুরি
পথহারা পথে পথে ঘুরি পথহারা আমি পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা তুমি আমায় মৃত্যু দাও তুমি আমায় মৃত্যু দাও কত দুঃখ ছাড়া সহ্য করবো হাসাতে যে পারো তুমি কাঁদাতে যে পারো তুমি ঠাকুর একি তোমার লীলা হাসাতেও পারো কাঁদাতেও পারো সবই পারো তুমি হাসাতে যে পারো তুমি কাঁদাতে যে পারো তুমি তাই বলে দাও ঠাকুর ভগবান তাই বলে দাও ঠাকুর ভগবান আমার জীবন দুঃখের গড়া আমার জীবন দুঃখের গড়া পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা
পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা। ও পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি। ওগো ঠাকুর, পথে পথে ঘুরে বেড়ায়, আমায় কি ব্রাহ্মণ বলে ডাকে না? আমার যে অর্ধাঙ্গিনী, তার কাছে গিয়ে কোনো আমি রোজগার দিতে পারি না, আমি যে বেকার। তাই ঠাকুরকে বলেছি, ওগো ঠাকুর, এভাবে কষ্ট না দিয়ে আমাকে তোমার কাছে নিয়ে চলো ঠাকুর, আমি যে আর বাঁচতে চাই না। কিন্তু ঠাকুর আমার কথা শোনে না। না না, আমি কোথায় গেলে চারটি আমি খাওয়ার পাবো? আমার রয়েছে অর্ধাঙ্গিনী। আজ আমার অর্ধাঙ্গিনীর কাছে গিয়ে আমি কি বলবো? ওগো তুমি আমায় চারটি খেতে দাও, তুমি আমায় চারটি খেতে দাও। তুমি আমায় চারটি খেতে দিলে আমার খিদা যেন নিবারণ হবে। আমি যাব, আমি যাব, আমি যাব আমার অর্ধাঙ্গিনীর কাছে, আমি যাব। হাই হাই গো, জীবনটাই আমার নষ্ট হয়ে গেল। এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে আমার, না পাচ্ছি দুবেলা দুমুঠো খেতে ভালো করে, না পাচ্ছি ভালো কাপড় পরতে। বাবা মার কপালে চোখ ছিল না, এমন ঘরে আমার বিয়ে দিয়েছে। আমার জীবনটাই শেষ হয়ে গেল গো। সাত সকালে ব্রাহ্মণে বেরিয়েছে ভিক্ষায়, অনেক দেরি হয়ে গেল। মনে হয় আজকে অনেক ভিক্ষা নিয়ে আসবে। যদি নিয়ে আসে ভিক্ষা, রান্না করে আজকে পেট ভরে খাবো। তাই কিছুক্ষণ অপেক্ষা করি না কেন, ব্রাহ্মণ কতক্ষণ পর ফিরে আসে গৃহ মাঝে। ওগো তুমি গৃহ মাঝে রয়েছে? ওই এলো বুঝি। একটিবার দরজা খুলো না গো। আরে দরজা খোলা আছে, ভিতরে এসো। ও, দরজা খোলা আছে? আহ, আহ, তুমি কোথায় গো? এই তো আমি তোমার সম্মুখে রয়েছি। ও, দেখো, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না। ঠিক আছে ঠিক আছে, দাও দাও, তাড়াতাড়ি দাও। কতগুলো চাল ডাল এনেছো, আমি রান্না বসাবো, দাও। আমি নয়ন ঠিক মতো দেখতে পাই না বলে আমি ঠিক মতো পথ চলতে পারিনি গো। আমি কোথাও ভিক্ষে পাইনি। কি বললি? আমায় ভিক্ষে কেউ পাওনি? ভিক্ষে দেয়নি। না তুমি ঘুরে ঘুরে এমনি করে বাড়িতে ফিরে এসেছো, না গো। ভিক্ষা চাওনি কারো কাছে? দেখো না, আমি যে নয়নে দেখতে পাই না বলে আমি সবাইকে বলেছি আমায় এক মুষ্ঠ ভিক্ষে দাও গো, ভিক্ষে দাও, ভিক্ষে দাও। আমি কোথাও ভিক্ষে পাইনি। এই ভিক্ষে পাওনি, এমনি ফিরে এসেছো বাড়িতে, তোমার লজ্জা করে না? ইচ্ছে করছে এভাবে তুমি মেরো না গো। তাহলে কি আমি পুজো করব তোমাকে? এভাবে- লজ্জা করে না তোমার? দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারো না আমাকে, ভালো পড়তে দিতে পারো না। কোন লজ্জায় বিয়ে করেছিলে তুমি আমাকে? তুমি সত্যি বলেছো। শোনো, তোমার মতো মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবার কোনো অধিকার নেই।
বেঁচে থাকার থেকে মরে যাবো অনেক ভালো। আরে মেরো না গো, মেরো না। তুমি পারলে আমায় তুমি এক মুষ্টি খেতে দাও, আমি তোমার এক মুষ্টি খেয়ে আবার নগরে নগরে যাবো। খাওয়ার খাবে না? তুমি আমার- হ্যাঁ হ্যাঁ, তুমি আমার স্বামী, আমি তোমাকে খেতে না দিয়ে পারি? ওগো, আমি তোমাকে এমনি মিথ্যে কথা বলেছিলাম। আমি যে তোমার জন্য রান্না করে রেখেছি সেটা কিন্তু তোমাকে বলিনি। দাও, দাও। দাঁড়াও, তোমাকে খেতে দিচ্ছি। দাও। খাওয়ার খাবে না? এই নাও, এই নাও। তোমাকে খেতে দেব বাসি মাছের ঝাল। ভেঙে গেল রে সাজানো সোনা সংসার, ভেঙে গেল রে আমার সাজানো সোনা সংসার, ভেঙে গেল রে। খাওয়ার খাবে না? তোমাকে এমন করে খেতে দেব জীবনে তুমি ভুলতে পারবে না। ভেঙে গেল রে ভেঙে গেল রে সাজানো সোনা সংসার, ভেঙে গেল রে আমার সাজানো সোনা সংসার, ভেঙে গেল রে। এই, কাকে দেখাচ্ছি তুমি চোখের জল? ইচ্ছে করে না? হ্যাঁ? ওঠো, ওঠো বলছি। খাওয়ার খাবে না? তুমি খাওয়ার খাবে? ইচ্ছে করছে তোমার করে। ভেঙে গেল সোনার সংসার, সবই হলো এখন আমি কি করিব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। আমার সামনে কাঁদবে না তুমি। ভেঙে গেল সোনার সংসার, সবই হলো পর। এখন আমি কি করিব তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। ভেঙে গেল রে ভেঙে গেল রে
সাজানো সোনা সংসার ভেঙে গেল। বন্ধ করো তোমার এই কান্না, এই প্যানপ্যানানি কান্না আমার কিন্তু ভালো লাগে না। শোনো শোনো, নিশ্চয়ই তুমি পেট ভরে খেতে পারবে যদি তুমি আমার কথা শোনো। বলো, তুমি আমায় যা বলবে আমি তাই করবো গো। তবু আমি পেট ভরে সাত খেতে সকালে গ্রামে গিয়ে শরীরে হাওয়া খেয়ে তো ফিরে এলে,